পুলিশের একটা অংশ চটি চাটতে চাটতে তাদের জিপটা এত মোটা হয়ে গেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সব থেকে বড় খবরের দিকে চোখ রাখবো। আবারও আইএসএফ বাংলার প্রতিনিধি রশিদকে কিছু তৃণমূলের দুষ্কৃতী তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এই বিষয় নিয়ে আইএসএফের নেতা বিশ্বজিৎ মাইতি তিনি কি বলছেন শোনাবো। বলছি আমি ইউয়া জাহাঙ্গীর ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, যাদেরকে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ বলা হয় তাদের উপরে অ্যাটাক হচ্ছে। আমরা আগামীকাল দেখেছি আইএসএফ বাংলার প্রতিনিধি রশিদ শেখকে তৃণমূলের কিছু দুষ্কৃতী তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। কি বলবেন এই বিষয়ে আপনি? তৃণমূল রাজত্বে কোনো গণতন্ত্র আছে? গণতন্ত্রকে গলা টিপে খুন করেছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুলিশের একটা অংশ চটি চাটতে চাটতে তাদের জিপটা এত মোটা হয়ে গেছে যে সাংবাদিকদেরও ছাড়ছে না। যে সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, যে সাংবাদিকরা ভারতবর্ষের মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, এবং যারা সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে, তাদেরকে এইভাবে তৃণমূল কংগ্রেস নামক একটি দল তার গুন্ডা বাহিনী তাকে অপহরণ করছে, আর দলদাস পুলিশ চুপচাপ সেটাকে দেখছে। এর থেকে ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে? আমরা জঙ্গলের রাজত্বে বাস করছি ভাই। আমাদের অবস্থা 2026-এ যদি বাংলার মানুষ যদি জোট না বাঁধে, সর্বস্তরের মানুষ যদি জোট না বাঁধে, এই তৃণমূল কংগ্রেস নামক এই কিট দলটাকে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে আমরা ফেলতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না। বলছি তানাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তানাকে অনেক অফার দেওয়া হচ্ছে যে তুমি সমাজ থেকে অনেক টাকা দেওয়া হচ্ছে, কি বলবে? তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গটা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে, অতএব স্বাভাবিকভাবেই তারা সবার মানে কণ্ঠকে রোধ করার জন্য কাউকে টাকার অফার দিচ্ছে, কাউকে গাড়ির অফার দিচ্ছে, কাউকে মন্ত্রিত্বের অফার দিচ্ছে, কাউকে নেতা হওয়ার অফার দিচ্ছে, কাউকে স্করপিও দেওয়ার অফার দিচ্ছে, কাউকে টাকার অফার দিচ্ছে। অতএব এরা পশ্চিম বাংলাটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। অতএব সেই পৈতৃক সম্পত্তি দিয়ে সমস্ত রাজ্যের গণতন্ত্রকে রোধ করার জন্য তারা টাকা দিয়ে কিনতে চাইছে। আসলে ব্যাপারটা, বাংলার মানুষ 100 দিনের কাজের অধিকারটা চাইছে, বাংলার আবাস যোজনার যে টাকা চুরি হয়েছে তার হিসাব চাইছে, পশ্চিম বাংলার নদীতে যে বালি চুরি করেছে তৃণমূল তার হিসাব চাইছে, পাথর খাদানের যে পাথর চুরি করেছে তার হিসাব চাইছে, বাংলা থেকে যে গরু পাচার হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে, ভিন দেশে চলে যাচ্ছে, তার হিসাব চাইছে। আর যখন এই হিসাব বাংলার মানুষের কাছে বাংলার মানুষকে দিতে পারছে না, তখন এই বাংলার আমার মানে সর্বধর্ম সমন্বয়ের দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী তখন জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করছেন। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা, যারা প্রতিবাদ করছে, হকের হয়ে কথা বলছে। কালকে আনিস খান চলে গেছে, পরশু দিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে, কিন্তু আমি হাসতে হাসতে আমার জীবনটা, আমাকে বলছিল যে চ্যানেলে কাজ করবি, আমি বলি 100 বার আমি চ্যানেলে কাজ করবো, বলার পরেই আমাকে মারধর করা শুরু হয়েছে। কিন্তু তার আগে আমার মারধর করেনি, এমনি চটচাপড় মেরেছে, তারপরে বাঁশ টাস নিয়ে মারধর করেছে। এসে দেখতে চাই সব বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে, রক্ত জমাট হয়ে গেছে। যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে, তাহলে ভাঙড়ের সাধারণ মানুষরা কীভাবে নিরপেক্ষ থাকবে? আপনাদের কাছে অনুরোধ, দুটো হাত জোরে অনুরোধ করা হচ্ছে, আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনার কাজে লাগান। এই ছোট ছোট চুটকে এইসব মাস্তানদেরকে আপনারা যদি না গ্রেপ্তার করতে পারেন, তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ, সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন। কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে, আজকে ন্যায়ের পক্ষে কথা বলছে বলেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বলে আজকে একে জানে মারার চেষ্টা। বারংবার আমাকে হুমকি আসে জানে মারার, আমি সেটা পরোয়া না করি। আজকে কিন্তু আমার ঘর থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে আমি আছি। অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা ধীর গতিতে শেয়ার করুন।